আজ আমরা মিলি আর সুপার হিরো টুথব্রাশ তাদের গল্প শুনবো। চলো শুরু করা যাক। মিলি ছিল একটা ছোট্ট কিউট পানি। সে মিষ্টি খেতে খুব ভালোবাসে। চকলেট, ক্যান্ডি, কেক সারাদিন সে এগুলো খেত। কিন্তু একটা কাজ সে একদম পছন্দ করতো না, দাঁত ব্রাশ করা। প্রতিদিন সকালে তার মা বলতেন, মিলি আগে দাঁত ব্রাশ করো। আর মিলি বলতো, "উফ, পরে তো।" একদিন রাতে অনেক বড় একটা চকলেট কেক খেয়ে মিলি বিছানায় চলে গেল ব্রাশ না করে। সে গভীর ঘুমে ছিল। হঠাৎ একটা ছোট্ট আওয়াজ শুনলো, উফ, বাঁচাও, খুব ব্যথা করছে। মিলি ভয় পেয়ে উঠে বসলো। কে কে ওখানে? হঠাৎ সে বুঝলো আওয়াজটা তার নিজের মুখ থেকেই আসছে। তার দাঁত কাঁদতে কাঁদতে বলল, মিলি, আমি খুব নোংরা হয়ে গেছি। আরেকটা দাঁত বলল, চিনি পোকা আমাদের আক্রমণ করেছে। মিলি ভয় পেয়ে গেল। ও না, আমি তো জানতামই না। হঠাৎ ছোট্ট ছোট্ট চিনি পোকাগুলো নাচতে নাচতে বলল, আমরা নোংরা দাঁত খুব ভালোবাসি, চলো ক্যাভিটি বানাই, চলো দাঁতগুলো নষ্ট করি। মিলি তার গাল চেপে ধরলো। আহ, আমার দাঁতে খুব ব্যথা করছে। তখনই আর একটা টুথব্রাশ সুপার হিরোর মতন এসে হাজির হলো। সে বলল, ভয় পেও না মিলি, আমি তোমার দাঁত বাঁচাতে পারি, কিন্তু তোমাকে প্রতিদিন আমাকে ব্যবহার করতে হবে। কথা দাও। মিলির ঘুমটা ভেঙে গেল। তখন সকাল হয়ে গেছে। মিলি ছুটে গিয়ে ব্রাশটা তুলে নিল আর ব্রাশ করতে শুরু করল। উপরে নিচে গোল গোল গোল। ফেনা ভরে গেল তার মুখে। আর ধীরে ধীরে চিনি পোকাগুলো গায়েব হতে থাকলো। না, আমরা গলে যাচ্ছি, এই বলে টুকটাক করে তারা উধাও হয়ে গেল। দাঁতগুলো খুশি হয়ে বলল, ধন্যবাদ মিলি, এখন আমরা পরিষ্কার আর মজবুত। মিলি বলল, আজ থেকে আমি প্রতিদিন সকালে আর রাতে ব্রাশ করব। তারপর থেকে মিলির দাঁত সবসময় চকচকে, মজবুত আর খুশি থাকতো, কারণ সে আর কখনো ব্রাশ করতে ভুলতো না। বন্ধুরা, তাইলে তোমরা কি শিখলে? রোজ ব্রাশ করতে হয়, তাইলে দাঁতের পোকারা দাঁত থেকে দূরে থাকে। এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।